আসসালামু আলাইকুম। মেড বাই আম্মু 2 পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি প্লাস্টিক ক্যানভাস ব্যাগ কিভাবে বানায়। এটার দুইটা পার্ট আগের ভিডিওতে দেওয়া হয়েছে, এটা 3 নাম্বার পার্ট। আসলে একটা পার্টে সম্পূর্ণ ভিডিওটা করা সম্ভব না, এটা অনেক বড় ভিডিও, আর একটু বুঝিয়ে না দিলে হয় না। অবশ্যই পুরোটি ভিডিও দেখবেন। এর আগের যে ভিডিওটি ছিল মানে পার্ট 2তে আমি দেখিয়েছি কিভাবে ব্যাগের এই অংশগুলো বড় অংশগুলো করা হয় এবং ডি রিংটাও কিভাবে লাগানো হয় সেটাও আমি দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সাইডের পার্টগুলো আর চেইনের যে অংশটা সেটা কিভাবে লাগায়। তো তাহলে চলুন শুরু করি। এটা দেখুন সাইডের পার্টটা, মাপটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। সাইডের পার্টটা হবে 2.5 ইঞ্চি মানে 2.5 আর লম্বায় হবে 7 ইঞ্চি, এটা মনে রাখবেন। এবার আমি তাহলে কাজটা শুরু করছি। আমি মোটা মালাইকট সুতা নিয়েছি আর এটা হচ্ছে প্লাস্টিক ক্যানভাস যেটা আমি কেটে নিয়েছি। আর সুইটা দেখুন। এবার খেয়াল করুন, এখান থেকে 1 2 3 নাম্বার যে ঘরটা আছে এর উপরে 1 নিয়েছি, মানে উপর থেকে 2 নাম্বার ঘরটা, এখান থেকে আমি সুতাটা উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে একটা গিট দিয়েছি এবং এই যে অংশটা রয়েছে সুতার, এটাকে আমি একটু লাইটারের সাহায্যে মিল করে নিয়েছি, না হলে সুতা উঠে যাবে, সুতাটা সম্পূর্ণ খুলে যাবে। এবার দেখুন যেই ছিদ্রটা থেকে আমি সুতাটা উঠিয়েছি এর পাশে কোণা করে দেখুন ক্রস স্টিচের মতো কোণা করে এই পাশে আমি একটা ঘরে নিয়ে একটা ফোর দিয়েছি। এবার আবার এখান থেকে উপরের যে ঘরটা আছে এখান থেকে তুলে কোণা করে মাঝখানে একটা ঘর রেখে এই পাশে একটা ফোর দিয়েছি। আগে যেই ডিজাইনটা আমি করেছি বড় বড় যেই সামনের ডিজাইনগুলো ওটার মতো করে কিন্তু সেম ডিজাইনই আমি করছি, খেয়াল করুন। এবার এখান থেকে উপরের যে ঘরটা আছে এখান থেকে আবার নিয়েছি, আবার এই পাশ থেকে এই পাশের যে ঘরটা আছে এখানে আবার একটা ফোর দিয়েছি। দেখুন, অবশ্যই সুতাটা টেনে টেনে মিলিয়ে দিবেন, ঠিক করে দিবেন, কারণ সুতাটা এলোমেলো থাকলে আপনার কাজটা কিন্তু সুন্দর দেখাবে না। সুতাটা একটু চাপটা ধরনের। এবার আবার উপরের ঘরটা থেকে নিয়ে এই পাশে এনে মিলিয়ে দিয়েছি। দেখুন, আবার উপরের ঘরটা থেকে নিয়েছি, নিয়ে এইবার আবার কি করেছি এই পাশের ঘরটাতে এসে মিলিয়ে দিয়েছি। এভাবে 1 2 3 4 5 5টা হয়েছে। এবার একটা করে ঘর কমবে। এই পাশ থেকে দেখুন এই সাইডে চলে এসেছে, একটা ঘর কমেছে, এই পাশ থেকেও একটা ঘর কমে আসবে। আবারও দেখুন একটা ঘর কমছে, দুই পাশ থেকে 2টা ঘর কমছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর বুঝতে না পারলে অবশ্যই আগের ভিডিওটি দেখবেন, আগের ভিডিওতে বিস্তারিতভাবে ভালো করে বলে দিয়েছি। এবার আরেকটা ঘর কমছে, তারপরে আরেকটা ঘর কমছে। এখানেই আমার সিম্পল যে ডিজাইনটা আছে এটা শেষ হয়ে গেল। দেখুন একটা বক্স আকৃতির তৈরি হয়েছে। এবার আমি মাঝখানে একটা ঘর রেখে ওই পাশের যে ঘরটা আছে এখান থেকে কোণা করে এই পাশের ডিজাইনটার সাথে মিলিয়ে দিয়েছি, আবারও পাশের ঘর থেকে নিয়ে এই পাশের ডিজাইনটা থেকে মিলিয়ে দিয়েছি। সুতাটা অবশ্যই সুন্দর করে সেট করে নেবেন। আবারও দেখুন এই পাশের ঘরটা থেকে নিয়ে এই নিচের দিকে এনে মিলিয়ে দিচ্ছি। এইভাবে করে সেম ভাবে আগের যে বক্সটা তৈরি করেছি এইখানেও আমি সেম একটা বক্স তৈরি করব। আমি এক এক করে করছি। গিট দেওয়ার প্রয়োজন হলে সুতাটা সুন্দর করে গিট দিয়ে দেশলাইয়ের সাহায্যে আপনারা কি করবেন, সুতাটাকে একটু পরিয়ে দিবেন যাতে সুতা উঠে না যায়। এভাবে দেখুন একটার পাশে আরেকটা ফোর আমি দিয়ে যাচ্ছি। একইভাবে একটা বক্স তৈরি করে নিব। দেখুন এরকম ভাবে আপনারা তৈরি করবেন বক্সগুলো। এভাবে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা করে একটার পাশে আরেকটা তুলতে থাকবেন আপনারা। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি, যতটুকু আমি মাপে নিয়েছি ততটুকুই করেছি। এবার উপরের পাশে এসে ডিজাইনটা দেখুন, মাঝখান থেকেও কিন্তু আমি কিছুটা ফোর দিয়েছি, যেটা আপনারা পার্ট 2 দেখলে বুঝতে পারবেন। পার্ট 2 অবশ্যই দেখে নেবেন। এই দেখুন উপরের পাশেও কিন্তু 2টা ঘর রয়ে গেছে। এই যে বড় পার্টটা আমি করেছি এটার উপরের পাশে 2টা রয়েছে, এই পাশেরও উপরের পাশে 2টা পার্ট রয়ে গেছে। এটা ডিজাইনের উপর ভিত্তি করে উঠেছে। এটা পরবর্তীতে আমি দেখিয়ে দিব কিভাবে করেছি। এবার খেয়াল করুন সাইডের যে ফাঁকা অংশগুলো রয়ে গেছে, যে 2টা করে ঘর রয়ে গেছে, এগুলো আমি কিভাবে করব এটা একটু ভালো করে খেয়াল করুন।
একদম এই কর্নারের এই পাশের যে সুতাটা রয়েছে, মাঝখানের যে ঘরটা রয়েছে, এখান থেকে আমি সুতাটা তুলে নিব। তারপরে এই পাশে করে একটা ফোর দিব, খেয়াল করুন। উপরের দিকে করে ডান পাশে করে আমি একটা স্টিচ দিয়েছি। এবার আবার পাশের যে ঘরটা আছে এখান থেকে উপরের দিকে করে আমি আরেকটা স্টিচ দিয়েছি। সুতাটা অবশ্যই সুন্দর করে মিল করে নেবেন। এই সুতাটা একটু চ্যাপটা টাইপের, তো মিল না করে নিলে এটা সুন্দর হবে না। এবার এই পাশের যে ঘরটা আছে এখান থেকে তুলে আবারও কোনা করে আমি উপরের দিকে একটা ফোর দিচ্ছি। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। এভাবেই আবারও পাশের ঘরটা থেকে তুলে উপরের দিকে কোনা করে আমি একটা ফোর দিচ্ছি। আবারও পাশের ঘরটা থেকে কোনা করে উপরের দিকে তুলে আমি একটা ফোর দিচ্ছি। এভাবে একটার পাশে একটা আমি করে যাব। দেখুন আমি এই পাশেও করেছি, এই পাশেও সেম করেছি, একটু খেয়াল করুন। এবার দেখুন পিছনের পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। পিছনের পার্টটা এরকম হবে, এটা হচ্ছে সামনের পার্ট। এবার উপরের পার্টটা দেখুন, এখান থেকে কোনা কোনা করে এই পর্যন্ত এনেছি। এটা মাঝখানের অংশে আমি একটা সমান স্টিচ দিয়েছি। তারপরে এই পাশেরগুলো এই পাশ করে কোনা দিয়েছি, একটু মিল করেছি। আর উপরের দিকে আমি একটা করে স্টিচ দিয়েছি যাতে উপরের অংশটা খোলা না থাকে। তো এটা হচ্ছে আমার পার্টগুলো। এটা নিচের পার্টটা, এটা এই পাশের পার্ট। এটা দেখুন চেইনের পার্টটা। চেইনের পার্টটা আপনার পাশ থেকে হবে 10 ইঞ্চি, কারণ এই বড় যে পার্টটা এই পাশ থেকে এটার সমান হবে। আর এই পাশটা হবে 1 ইঞ্চি পরিমাণে আমি বলে দিলাম। চেনের পার্টটাও দেখুন আমি কাজ করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে চেনের পার্টটা আমি কিভাবে করেছি সেই কাজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। নিচের ফোরটা আমি বাদ রেখেছি, মানে নিচের যেই ঘরটা ওইটা বাদ রেখে উপরের ঘর থেকে কোনা করে এই পাশে একটা স্টিচ দিয়েছি। এখান থেকে আবার উপরের পার্টটাতে গিয়েছি, উপরের ঘরটাতে। এখান থেকে আবারও কোনা করে নিচের দিকে একটা স্টিচ দিব, ফোর দিব। আসলে প্রায় অনেক দিন পরে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি বা ভিডিও করছি, যে কারণে আমি আপনাদেরকে ঠিকভাবে এক্সপ্লেন করতে পারছি নাকি আমি জানি না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। এবার আবারও উপরের পার্ট থেকে কোনা করে নিচের দিকে একটা ফোর দিব। দেখুন আবারও উপরের পার্টটা একদম কোনার পার্টের থেকে নিচের দিকে একটা ফোর দিব। এই তো দেখুন এই পর্যন্ত হয়ে গেছে। এবার এই পাশের ঘরটা থেকে নিচের ঘরের এই পাশে একটা করে ফোর এবার কমছে, কারণ এটা কিন্তু একটা স্কোয়ার শেপ হয়ে যাবে ডিজাইনটা। আবারও আরেকটা ঘর নিচ্ছি, এই পাশে কোনা করে একটা ফোর দিচ্ছি। আর নিচের যে সুতাটা এটা দেখুন কাজের ভিতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। আমার হাতটা দিয়ে নিচের যে সাইডটা আছে ওটা চেপে ধরে রেখেছি সুতাটা, যাতে কাজের ভিতরে ঢুকে যায়। এই দেখুন কাজটা আমি শেষ করেছি। এভাবে একটার পাশে একটা একটার পাশে একটা আমি ডিজাইনটা তুলে যাব। দেখুন সম্পূর্ণটা আমি করে নিয়েছি। এবার উপরের যে অংশগুলো আছে এগুলো একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। এবার এই অংশগুলো আমি একটু ছোট্ট করে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি, কারণ সম্পূর্ণ অংশটা ফাঁকা থাকলে ভালো লাগবে না। এই যে দেখুন একটা পার্ট আমি অলরেডি করে দিয়েছি, আর পরের যে পার্টটা আছে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখালেই পারবেন। এটা জাস্ট ফোর দিয়েছি, একটার সাথে আরেকটা ফোর দিয়েছি, কারণ উপরের পার্টগুলো কিন্তু খোলা দেখা গেলে ভালো লাগবে না। এটাকে অবশ্যই সুতার সাহায্যে আমাদের ঢেকে দিতে হবে। এবার দেখুন সাইডের যে অংশগুলো আছে মানে বাড়তি অংশগুলো, এটা আমি একটু কাঁচির সাহায্যে সুন্দর করে কেটে দিয়েছি যাতে সমান হয়ে যায়, কারণ এভাবে বাড়তি থাকলে হাতের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে। এবার দেখুন কোনার যে অংশটা আছে এখান থেকে ফোরটা আমি তুলেছি, তুলে সুতাটা দেখুন এই যে ফোরটা আছে এখান থেকে আবারও আমি আরেকটা ফোর তুলব, দেখুন যাতে কোনাটা ঢেকে যায়। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কোনাটা ঢেকে যাওয়া। আবার এই ঘরটা থেকেই আবারও আরেকটা ফোর তুলছি। এটার মধ্যে আমি 3টা ফোর দিয়েছি। একটু সাবধানে করবেন, কারণ সুতাটা সুইয়ের সাথে ক্যানভাসটা আটকে যেতে পারে, একটু সাবধানে করবেন। এক্ষেত্রে আমি 3টা সুই ভেঙেছি অলরেডি এই কাজটা করতে গিয়ে। এবার দেখুন পাশের যে ঘরটা আছে এখান থেকে আবার ফোর তুলেছি, তুলে আবার এভাবে করে পাশের ঘরটা থেকে আবার ফোর তুলেছি, আবারও এভাবে করে পাশের ঘরটা থেকে ফোর তুলেছি। দেখুন ঢেকে যাচ্ছে কিন্তু অলরেডি।
একটু চ্যাপ্টা সুতা তো একটু আপনারা মিল করে করবেন, করলে সম্পূর্ণটা দেখতে সুন্দরই লাগে। এই যে কোনার পাটটাতে এসেছি, এই কোনার পাটটাতে পরপর 2টা বা 3টা ফোর দিবেন, মানে যতটা ফোরে আপনাদের কাছে মনে হবে কোনার পাটটা ঢেকে গেছে ততটাই দিবেন, কোনো সমস্যা নেই। এটা সুতার কাজ, সুতার কাজ যেভাবেই করবেন সুন্দর দেখাবে। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি পার্টগুলো বুঝিয়ে দিতে, কারণ কাজগুলো কিন্তু সব একই। আপনারা যে চটের বস্তার উপর ক্রস স্টিচ করেন কিংবা লম্বালম্বি যে কাজগুলো করেন একই রকম ডিজাইন কিন্তু একই, শুধু এটা হচ্ছে প্লাস্টিক ক্যানভাস, এই আর কিছুই না। তো এভাবে আমি আস্তে আস্তে পুরোটা করে যাব। তো এভাবেই আমি সবগুলো অংশের কাজ শেষ করে নিয়েছি। আমার ব্যাগের সম্পূর্ণ কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, এবার শুধু জোড়া দেওয়ার পালা। দেখুন 2টা পার্ট, বড় বড় 2টা পার্ট, সাইডের 2টা পার্ট অলরেডি করা হয়ে গেছে, নিচের পার্টটা করা হয়ে গেছে এবং চেইনের যে 2টা পার্ট আছে সেই পার্টগুলো করা হয়ে গেছে। আমার এই ব্যাগটা করার জন্য মোট 1 2 3 4 5 6টা পার্টের প্রয়োজন আছে, 7টা পার্টের প্রয়োজন আছে। 7টা পার্ট যখন ডিজাইন আপনারা সম্পূর্ণ করে নেবেন তারপরে আর তেমন কোনো কাজ থাকে না, শুধু ব্যাগটা জোড়া দেয়া। এই ব্যাগটা খুবই মজবুত হয়, আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই একটি ব্যাগ তৈরি করে দেখবেন।